আর বারবার নাম ঘুরে বেড়াচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। এরাই নাকি সমস্ত কাজকর্মটা চালাতো। মেসাজ পর্বও নাকি চলতো, যাদের জন্য বেডরুম তৈরি করা হয়েছে সেই রুমে নাকি কেউ যেতেও পারতো না। এবং চক্ষু চড়ক গাছ সকলের হয়েছে, পুলিশেরও হয়েছে, অস্ত্র পাওয়া গিয়েছে, এত গুচ্ছ টাকা পাওয়া গিয়েছে। কে এরা, কেন এই কলেজের সঙ্গে যুক্ত, তৃণমূলের কোনো কেউ কেটা কি, এই সমস্ত বিষয়গুলো প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত পুলিশ এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেছে কি, এই বিষয়গুলো নিয়েই আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র, আমাদের প্রতিনিধি। সুমন, বারবার এই দেবাশিস ব্যানার্জির নাম উঠে আসছে। এই দেবাশিস ব্যানার্জি কে, একটু ছোট করে যেমন জানতে চাইবো, তার এত দাপট কি করে কলেজের মধ্যে হয়ে উঠলো, আর দ্বিতীয়ত পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখো, যখন সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটেছিল তখন আমরা প্রকাশ্যে এনেছিলাম কলেজে কলেজে এই দাদা দিদিদের দাপট। সেখানে এই সুরেন্দ্রনাথ কলেজের নাম ছিল দেবুদার, কান কাটা দেবু। এই কান কাটা দেবুরই কিন্তু দাপট চলে সুরেন্দ্রনাথ কলেজে। সে সেখানকার তৃণমূল নেতা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একবারে ডানহাত বলা চলে এই কানকাটা দেবুকে। এবং এই কানকাটা দেবু কিন্তু রীতিমতো কলেজটাকে শাসিয়ে রাখতো, নিজের দাপটে রাখতো। ছাত্রছাত্রীরা সেখানে সুষ্ঠু পরিবেশ পেত না। এবং তারই ছেলে শিবাশিস ব্যানার্জি, যে এখন ওই কলেজেরই অধ্যাপক কোনো একটা ভাবে, সে কিন্তু এবং তার বাবা দুজন মিলে কলেজের ছাত্র রাজনীতি দেখতো। তুমি দেখবে বিজেপি এবং সিপিএমের তরফ থেকে বারবার অভিযোগ করা হতো যে 60 বছর বয়সী ছাত্রনেতা, 60 বছর বয়সী ছাত্রনেতা। সেই ছাত্রনেতা কে? সেই ছাত্রনেতা হচ্ছে এই কানকাটা দেবু। এবং পুলিশের তরফ থেকে এর আগে কোনো ব্যবস্থা হয়নি। এখন পালাবদল হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে, এফআইআরে পরিষ্কার বলা হয়েছে যে ওই ঘরটি এই কানকাটা দেবু দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকতো। পুলিশ এবার কি পদক্ষেপ করে সেটাই দেখার। ধন্যবাদ। দারুণ। 3 পুরুষকে দেখে এলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় এত বড় হচ্ছে সুদীপদার ছেলে, বড় ছেলে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আর এইটুকু হচ্ছে নাতি। ফুল ফ্যামিলি দেখে এলাম সুদীপদার। এই আজকের যে ঘটনা, যে টাকা উদ্ধার এবং এই সমস্ত যে না, অনেক কিছু। ওরা দেশের যাতে মানে জন্ম নিয়ন্ত্রণ হয় তারও ব্যবস্থা রেখেছে, জনসংখ্যা রোধ করারও চেষ্টা করেছে ওরা। কিন্তু মানে এই ব্যাপারগুলোই খুব কসাস। এই যে বছর বছর অ্যাডমিশনের সময় যে তোলাবাজির টাকা, সাধারণ মানুষের রক্ত জল করা টাকা, যেই টাকা দিয়ে তার ছেলে মেয়েদেরকে কলেজে ভর্তি করার জন্য এই টাকাগুলো ইউনিয়নে দাঁড়াতে দিতে হতো, কারণ স্বচ্ছ যে কলেজের অ্যাডমিশন প্রসিডিওর, এই প্রসিডিওরটা তৃণমূলের আমলে উঠে গেছিল। এই চোর চিটিংবাজদেরকে, দুর্নীতিবাজদেরকে গতকালকে জয় বাংলা বলা লোকরা আজকে জয় শ্রীরাম বলছে। কিন্তু এদের প্রফেশন, এদের ভাবনা চিন্তা, এদের ওয়ে অফ থিঙ্কিং, এদের জীবনযাপন কিন্তু পাল্টায়নি। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে ক্যাম্পাস থেকে দূরে রাখতে হবে। সোনারপুরে একটা গাঁজাখোর মাতাল বদমাস লোক, তার বাড়ি উনি চলে গেলেন। সে কি এমন ইম্পর্টেন্ট? পাড়ার সবাইকে সে জ্বালিয়ে রেখেছিল, সবাই তার মৃত্যু হয়েছে, কারো কোনো কষ্ট নেই। সে কী করে মারা গেছে? মদ খেয়ে মারা গেছে, রাস্তায় পড়ে মারা গেছে, কেউ জানে না সুসাইড করেছে কিনা। তার বাড়ি চলে যাচ্ছেন ড্রামা করতে। তো মানুষের ক্ষোভকে কেন উস্কে দিচ্ছেন আপনি? যদি সত্যি আপনার পার্টির কেউ মারা গিয়ে থাকে, কষ্ট হয়ে থাকে বাড়ি ছাড়া, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন লিস্ট দিন, পুলিশ দিয়ে সসম্মানে তাকে বাড়ি পৌঁছে দেবো। কোথাও পাচ্ছেন না, একটা মাতালের বাড়ি চলে গেলেন। যেমন লোক তার সেরকম স্ট্যান্ডার্ড, সেরকম তার নেতা কর্মী সব সেরকমই আছে।